স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট, সংবাদ পড়ছি তাসলিমা আতারাখি। সিলেটের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি গতকাল সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই নির্দেশ দেন। মন্ত্রী সীমান্ত এলাকায় মাদক ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট বাহিনীকেও সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। এছাড়া জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনকে তাগিদ দেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী ও প্রবাসী যাত্রীদের হয়রানি বন্ধে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে নির্দেশ প্রদান করেন। সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী। সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিজিবি, র্যাব এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বহুল প্রত্যাশিত কৃষক কার্ড উদ্বোধন করা হচ্ছে আগামীকাল মৌলভীবাজারের জুড়ি উপজেলায়। উপজেলার ফুলতলা বসিরুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তি নির্ভর, জলবায়ু সহিষ্ণু, টেকসই কৃষি ব্যবস্থা প্রবর্তন ও কৃষকদের আর্থসামাজিক মর্যাদা এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ডের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী এই অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার করা হবে দেশের 10টি উপজেলায়। সম্প্রচার শেষে প্রধান অতিথি জুড়ি উপজেলার ফুলতলা ব্লকের 15 জন কৃষক কৃষাণের মধ্যে কৃষক কার্ড ও গাছের চারা বিতরণ করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সিলেটে নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হবে নতুন বাংলা বছর। পহেলা বৈশাখ প্রাণের উৎসবে মাতবে পুরো সিলেট। নগরের পাশাপাশি জেলার 13টি উপজেলাতেও থাকছে বর্ণাঢ্য আয়োজন। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছে দিনব্যাপী অনুষ্ঠানমালা। সিলেটের 13টি উপজেলা সদর দক্ষিণ সুরমা, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানেরহাট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, পেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, বিশ্বনাথ, ওসমানীনগর ও জকিগঞ্জ সর্বত্রই থাকছে বর্ষবরণের প্রস্তুতি। প্রতি বছরের ধারাবাহিকতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এমসি কলেজেও থাকছে বর্ণিল বর্ষবরণ আয়োজন। এসব অনুষ্ঠানে তরুণ তরুণীদের অংশগ্রহণে মুখর হয়ে উঠবে ক্যাম্পাসগুলো। এদিকে আজ বিকেলে নগরের চাঁদনী ঘাটে বর্ষবিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট। বিকেল 3টা থেকে শুরু হয়ে সন্ধ্যে পর্যন্ত চলবে এই আয়োজন। সংশ্লিষ্টরা বলছেন, বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে এবারও সিলেট নববর্ষ বড় হবে উৎসবমুখর পরিবেশে। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে বৈশাখী উৎসবের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে মৌলভীবাজার সরকারি কলেজের শহীদ জিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ডক্টর মনসুর আলমগীর। এ সময় বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের অন্যতম উৎসব। এই উৎসবের মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে এক ছাতার নিচে নিয়ে আসে। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কলেজ কর্তৃপক্ষ এর আয়োজন করে। সিলেটের কানেরঘাটে ভারত সীমান্তের পৃথক অভিযানে এক রোহিঙ্গা নাগরিক সহ 4 জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আটককৃতদের মধ্যে তালাচরের এক সদস্য রয়েছে বলে জানিয়েছে বিজিবি। গতকাল বিকেলে জকিগঞ্জ পুলিশ বিজিবি ব্যাটালিয়ন এই অভিযান পরিচালনা করে। সিলেটে একদিনে আরো 36 জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের 14টি হাসপাতালে এই রোগের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 110 জনে। হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত সিলেটে মারা গেছেন 3 জন শিশু। স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় অফিস এই তথ্য নিশ্চিত করেছে। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় হাম আক্রান্ত আরো 1 জন শনাক্ত হয়েছেন। এই নিয়ে সিলেট বিভাগের নমুনা পরীক্ষায় হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন 42 জন। কালবৈশাখী এবং শিলাবৃষ্টির কবল থেকে বড় ফসল রক্ষায় কৃষকদের করণীয় বিষয়ে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। পরামর্শ মতে ঝড় ও শিলাবৃষ্টির পরপরই ইউরিয়া সারের
উপরি প্রয়োগ সাময়িক বন্ধ রাখতে হবে। ঝড়ের কারণে ব্যাকটেরিয়াজনিত পাতা পড়া বা লালচে রোগ, নেক ব্রাস্ট বা শীষ ব্রাস্ট রোগ, বাদামি ও সাদা পিঠ গাছ ফড়িং এ আক্রান্ত হলে নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। ঝড় ও শিলাবৃষ্টিতে অধিক ক্ষতিগ্রস্ত জমির ধান যদি পানির নিচে নিমজ্জিত হওয়ার সম্ভাবনা থাকে, তবে ধানের দানা অর্ধপরিপক্ক হলেও অতি দ্রুত কর্তন করতে হবে। এছাড়া কালবৈশাখী ও শিলাবৃষ্টিজনিত ক্ষতি থেকে ফসল রক্ষার জন্য শীষে 80% দানা পরিপক্ক হলেই দ্রুত কর্তন করতে হবে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখা যাবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 5টা 32 এবং সূর্য অস্ত যাবে 6টা 12। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।